আটার মধ্যে সেদ্ধ আলু আর সেদ্ধ গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যেমন সুস্বাদু, বানানো কিন্তু খুবই সোজা। আপনারা যদি একবার দেখেন তাহলে ইজিলি বানাতে পারবেন, আর খেতে দারুণ সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো এই রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে আটা, আর এর মধ্যেই আবারও দিয়ে দিলাম আবারও 1 বাটি আটা। মোট 2 বাটি আটা নিয়েছি। আমি রেসিপিটা যেহেতু শুরু করব শুধুমাত্র আটা দিয়ে, তাই জন্য এখানে কিন্তু 2 বাটির মতো আটাই নিলাম। আর আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দেখুন একটা হামানদিস্তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে চিনিকে একেবারে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো করে রাখা চিনিটাও দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা, তবে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর এখন দেখুন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। আর রিফাইন অয়েলটা একটু বেশি করেই দেবেন বন্ধুরা, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু কিন্তু সেদ্ধ করেছি। আর এখানে দেখুন গাজর, একটা বড় সাইজের গাজরকে ঠিক এইভাবেই গোল গোল করে কেটে নিয়েছি। আলু আর গাজরটাকে একসঙ্গে সেদ্ধ করেছি আর ঠান্ডা করে নিয়েছি। আর এখন যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, একটা গ্রেটারের সাহায্যে দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হাতের সাহায্য মাখিয়ে তারপর আটার মধ্যে দিয়ে দিতে পারেন, তবে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর কিন্তু একদম দলাভাব থাকে না, সুন্দরভাবে আলুটা গ্রেট করা হয়ে যাবে। তো এখানে দেখুন একটা গোটা আলু এইভাবে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আর এখন দেখুন এর মধ্যে যে গাজরগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই গাজরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে ঠিক একটু মোটা মোটা রেখে গোল গোল করে কেটে নিয়েছি। সব কটা গাজর কিন্তু এখন দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে, আর তেমনি দেখতেও বেশ সুন্দর লাগে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি ঠিক মাঝখান বরাবর কিন্তু কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করেছি। আর দেখুন এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তিল। আর সাদা তিলটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে। তো বন্ধুরা অবশ্যই দেখুন পুরো রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন যে কী রেসিপি আমি তৈরি করছি। তো এখানে যখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এবারে আলুটা তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করেই নিয়েছি। আর এখানে গাজরগুলোকে একটু হাতের সাহায্যে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো গাজরগুলো যেন একটু একটু গোটা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে একটু প্রথমে হাতের সাহায্যে এইভাবে মেখে নেবেন। তারপর সব কিছু উপকরণ এইভাবে আটার মধ্যে মাখিয়ে নিতে হবে। সেদ্ধ আলু আর সেদ্ধ গাজর সব কিছু কিন্তু এখন আমি আটার মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সবগুলোই মাখানো হয়ে গিয়েছে। এবার একটু একটু করে জল দিয়ে আমি আটার একটা ডো বানিয়ে নেব। তো আমি এখানে এই জলটা একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আটাটা মাখছি। যদি এটা ময়দার বানান তাহলে অবশ্যই একটু কুসুম গরম জল ব্যবহার করবেন, তাহলে ময়দা যখন একটা টান থাকে সেটা থাকবে না। তো আমি যেহেতু আটা দিয়ে বানাচ্ছি, তাহলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলটা দিয়ে আমি আটার ডোটা মাখিয়ে নেব। এখানে দেখুন সুন্দর পারফেক্টভাবে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আটার ডোটা কি ঠিক কী রকম পর্যায়ে মাখতে হবে। একদম ঠেসে ঠেসে এইভাবে আটার ডোটা মাখিয়ে নেবেন। খুব একটা যেন নরম না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আর এখানে দেখুন আটার ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। আর দেখুন খুব ভালো করে আবারও একটু ঠেসে ঠেসে আমি আটাটাকে মেখে নেব, তাহলে রেসিপিটা যেটা বানাবো সেটা একদম তুলোর মতো নরম হবে। এবারে ওই আটার ডো থেকে আমি ঠিক মিডিয়াম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। যখন আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক সেই সাইজেরই করে আমি লেচিগুলো কেটে নেব। তো খুব বড়ও নয় আর খুব যে একেবারে ছোট সেরকমও নয়। সব কটা লেচি আগে কেটে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে সমান করে একটু পাকিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা একদম অন্যরকম হতে চলেছে বন্ধুরা, আর ভীষণই হেলদি, ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। এমনিতেই আটার যে কোনো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তার সঙ্গে গাজর দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করছি ভীষণ হেলদি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন সব কটা লেচি আমার যখন এভাবে কাটা হয়ে গিয়েছে, এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে পাকিয়ে নিয়েছি। দেখুন কালারটা এখনই কতটা সুন্দর লাগছে। গাজরের টুকরোগুলো দেখেই বেশ ভালো লাগছে, আটার মধ্যে গাজরের টুকরো। তো এখানে দেখুন আমি একটু নিয়ে নিয়েছি ময়দার গুঁড়ো।
তো ময়দা দিয়ে এটা আমি বেলে নেব, চাইলে আপনারা আটার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন। তো আমি এখানে একটা কাটিং বোর্ডের ওপর প্রথমে একটা লেচি নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে আমি এইভাবে গোল করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা যখন বেলবেন একদম যেন পাতলা হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। দেখুন ঠিক এই রকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এইভাবে এবারে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে আমি রুটিটাকে ভাঁজ করে নিলাম ঠিক 3 কোণা আকারে। তারপর আবারও আমি বেলে নেব। কোনো রকম তেলের ব্যবহার করছি না বন্ধুরা, শুধুমাত্র ময়দা দিয়ে এভাবে বেলে নিচ্ছি, একদম 3 কোণা আকারে বেলে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আপনারা বুঝতেই পারছেন আমি গাজরের পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো গাজরের হালুয়া খেয়েছেন, গাজরের মিষ্টি খেয়েছেন, গাজরের সন্দেশ খেয়েছেন, এইভাবে একবার গাজরের পরোটা বানিয়ে দেখুন, একদম স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন এইখানে আমার একটা পরোটা কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে। একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, আর এইভাবেই প্রথমে একটা রুটি বেলে নেব। পাতলা রুটি বেলে তারপরে এই রুটিটাকে ভাঁজ করে নেব ঠিক 3 কোণা আকারে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে তৈরি করছি। দেখুন এই রুটিটাকে আমি 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি, তারপর এভাবে কিন্তু বেলুন চাকি দিয়ে বেলে নিচ্ছি। সুন্দর করে দেখুন 3 কোণা আকারে বেলে নিয়েছি, একদম অসমান হয়নি। আর পরোটাটা দেখুন আবার বেলা হয়ে গিয়েছে, একদম পাতলা করে বেলে নিয়েছি। তো আবারও একটা আমার গাজরের পরোটা বেলা হয়ে গিয়েছে। সেমভাবে আমি আবারও একটা বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে এটাকেও দেখুন একই রকমভাবে ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা পরোটা বেলার পদ্ধতিটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন, একদম 3 কোণা করে বেলে নিচ্ছি। তাহলে দেখবেন একদম নরম হবে, তুলোর মতো খেতে হবে। বন্ধুরা অবশ্যই একবার গাজরের পরোটা বানিয়ে দেখবেন। আপনারা তো গাজরের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো একবার এইরকম পরোটা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর যেহেতু আমি চিনিটা প্রথমে দিয়েছিলাম গুঁড়ো করে, অবশ্যই একটু চিনিটা দেবেন, তাহলে দেখবেন এত সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে। এই পরোটাগুলো এমনিই খাওয়া হয়ে যাবে। আর যাদের সুগারের সমস্যা আছে তারা চিনিটা স্কিপ করে দেবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এখন দেখুন আমি এখানে 3টে মতো পরোটা বেলে নিয়েছিলাম, আর গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়ে প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে। আর তাওয়াটা খুব সুন্দর করে হিট হয়ে গেলে এর মধ্যে আমি বেলে রাখা একটা পরোটা আমি তাওয়াইয়ের উপর দিয়ে দিলাম। এবারে প্রথমে কিন্তু এই পরোটাটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন পরোটাগুলো একদম কালারটা কত সুন্দর হয়েছে, একদম গাজরের যেরকম কালার ঠিক সেই রকম কিন্তু কালারটাও এসেছে বন্ধুরা। খেতে এত সুন্দর, দেখতেও দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর উল্টে পাল্টে দেখুন পরোটাটাকে ঠিক এইভাবে প্রথমে সেঁকে নিতে হবে। আর পরোটাটা সেঁকে নিলে বন্ধুরা তখন দেখবেন ওপরটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে। আর অটোমেটিক দেখুন এখনই ফুলতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমি কিন্তু 1 চামচ তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে দেখবেন এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজনই হবে না বন্ধুরা। প্রথমে এইভাবে একটু সেঁকে নেবেন, তারপর উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দুটো সাইড যখন সুন্দর লাল লাল হয়ে যাবে তখন এই পরোটাগুলোটাকে নামিয়ে নিতে হবে। তো এখন দেখুন একটা পরোটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন এখন কালারটাও দেখুন, দেখে বুঝতে পারছেন। তো এটাকে আমি তুলে নেব, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে আবারও একটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেম প্রসেসে আমি উল্টে পাল্টে আগে প্রথমে একটু সেঁকে নেব। তো গাজরের পরোটা একবার বানাবেন বন্ধুরা। এখন গাজর বাজারে প্রচুর পরিমাণে বেরিয়েছে, যেহেতু এখন শীতকাল গাজর কিন্তু বাজারে প্রচুর বেরিয়েছে। তো গাজরের তো অনেক কিছু রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, একবার এই রকম গাজরের পরোটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। তো অনেকেই আছে গাজর পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে পরোটা বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না, আর দারুণ কিন্তু খেতে লাগে আর খেয়েও নেবে। তো দেখুন একই রকমভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি আবারও একটা পরোটা। আর পরোটা ভাজা হয়ে গেলেই দেখবেন কত সুন্দর একটা কালার আসবে বন্ধুরা, দেখেই মনে হবে যে খেতে ইচ্ছে যাবে। তো দেখুন উল্টে পাল্টে এইভাবে আবারও একটা পরোটা আমি ভেজে নিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3টে মতো পরোটা ভেজে দেখিয়ে দেবো। এখন দেখুন এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে। এবারে আবারও একটা ছিল, আমি কারণ 3টে বেলেছিলাম তাই 3টেই আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেজে নেব, ভেজে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মাত্র 2 বাটি আটা দিয়ে দেখুন কতগুলো পরোটা বানানো যায়।
আপনারা চাইলেন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর আমি প্রথমেই বলেছি এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যায়। যেহেতু আমি হেলদি রেসিপি তৈরি করব, তাই এখানে ময়দাটা ব্যবহার করলাম না, আমি আটা দিয়েই তৈরি করেছি। আর আটা ভীষণই হেলদি বন্ধুরা, আর অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর কম তেলে এই পরোটাগুলো ভাজাও হয়ে যায়, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো দেখুন, পরোটাগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলেরও দরকার হচ্ছে না। প্রথমে যদি এইভাবে আপনারা সেঁকে নেন, তাহলে অল্প তেল দিয়েই পরোটাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আর পরোটাটা এতই নরম হবে যে শুধু মুখেই কিন্তু পরোটাটা খাওয়া হয়ে যাবে। এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না বন্ধুরা, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। একবার হলেও বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই পরোটাগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা, না বানালে আপনাদের বিশ্বাসই হবে না। তো উল্টে পাল্টে দেখুন, এটাকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন বাকি আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবারে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এগুলো পুরো একদম হাতের মুঠোয় চলে আসছে। দেখুন এইভাবে দেখেই বুঝতে পারছেন যে পরোটাটা কীরকম নরম হয়েছে, একদম তুলোর মতো। আর এবারে দেখুন আমি পরোটাটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এতটা নরম হয়েছে বন্ধুরা। আর এইভাবে প্রতিটা পার্ট আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু আমি পরোটাটা ভাঁজ করেই করেছিলাম, তার জন্য এইভাবে প্রতিটা পার্ট দেখুন আলাদা হয়ে যাবে। খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার হলো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমার আজকের এই গাজরের পরোটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলে যাবেন না বন্ধুরা। তো আজকে আসি, টাটা, বাই বাই।